আজকে যাদেরকে শয়তান ধোকা দেয়, আমি তাসাউফ চিনি না, আমি মারেফত পাচ্ছি না, হুজুরের পিছে ঘুরতেছি মারেফত পাচ্ছি না। বাবা তোমার তাকওয়া কই বাবা? যেতটুকু সময় পাও শুধু 2 নম্বরই করে জীবন কাটাও। তুমি মারেফত কেমনে নিবে বাবা? একটা ভাণ্ড যদি 1 কেজির হয় আর আমি যদি ওতে 2 কেজি মিষ্টি ঢালি, থাকবে তো? হ্যাঁ, আপনার ভাণ্ডতে 1 কেজি ধরার মতো ক্ষমতা আছে আর 1 কেজি নাই। এখন 1 কেজিটা শরীয়তই ধরতেছে না। আপনার ভাণ্ড এমন একটা ভাণ্ড যেটা আপনি 2 নম্বরই দিয়ে ভরে রাখছেন। একটা মেমোরি কার্ড, যদি একটা মেমোরি কার্ড, সেটা 64 জিবি হোক, 32 জিবি হোক, 16 জিবি হোক, মেমোরি কার্ড যদি পুরাটাই গান বাজনার খারাপ জিনিসে ভরা থাকে, আর আপনি যদি বলেন যে এতই ওয়াজ শুনলাম কিন্তু মেমোরির মধ্যে তো ওয়াজ ঢুকতেছে না, আসলে আপনার মেমোরির মধ্যে ওয়াজ ঢুকবে তো? জায়গায় তো নাই। এখন এই জায়গা প্রথমে খালি করার জন্য ওলির দরবারে যাবেন, এই খালি করবেন, তারপরে ভালো জিনিস ঢুকবে। আমার কথা কি বুঝে আসতেছে? আগে মেমোরিটা খালি করেন। যে ওলির কাছে গেলে আপনার মেমোরি খালি হবে, ফরম্যাটিং হবে, ডিলিট দিতে পারবেন। এই ডিলিটিং পজিশনটাই আপনাকে শেখানো হচ্ছে। বাবা গুনাহ ছেড়ে দেন, বাবা তাকে অবলম্বন করেন, হিংসা করেন না, অহংকার করেন না, লোভ করেন না, মিথ্যার আশ্রয় নেন না, শয়তানের বদগুণ করেন না, ওলিদের সাথে মুরব্বীর সাথে বেয়াদবি করেন না, হক্কানি আলিমের সাথে বেয়াদবি করেন না, জুলুম কার ওপর করেন না। সেটা রিক্সাওয়ালা হোক আর ঠেলাওয়ালা হোক আর যে কেউ হোক, জুলুম করবে না। কেউ যেন শব্দ করে আল্লাহর কাছে এই কথা বলতে না পারে, আল্লাহ এই লোকটা আমাকে কষ্ট দিয়েছে, এই একটি কথা আপনার জাহান্নামের কারণ হতে পারে। দেখেন তো আপনি তাসাউফ ঢুকবে কেমন আপনার ভিতর? আপনার ভিতরে কতগুলি গুণে ভরা, এতগুলি গুণ ভিতরে নিয়ে আপনি পীরের পিছে ঘুরতে চান, বলছে পীরের কাছে মারেফত পাই না। ওই মারেফত মানে আকাশ দিয়ে উড়ে বেড়াবে, ডানা কাটা পরি হয়ে ঘুরবে। মারেফত কি? মারেফত হলো ভিতরের সমস্ত গ্লানিগুলি, অন্যায়গুলি বের করে দেওয়া, আর আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকিয়ে নিয়ে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টিপূর্ণ ভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব আমলে ব্রত হওয়া এবং সমস্ত গুনার কাজ ছেড়ে দেওয়া। এটার নাম মারেফত। মারেফত খুঁজতেছে ভণ্ডের গোষ্ঠী। যখন আপনি এই মারেফত ভিতরে ঢুকাবেন, আল্লাহর কসম যেখানেই যাবেন আপনার গয়বী মদদ আল্লাহর পক্ষ থেকে প্রতিটা মুহূর্ত আপনাকে ঘিরে রাখবে। সেটিং হন, নিজেকে সেটিং করুন। তাকওয়া কাকে বলে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে মুমিনেরা, 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 মুমিন যদি দাবি করো, এই মুমিন দাবি করার পর তুমি চুপ থেকো না, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলছে। কাকে ভয় করো? আর আল্লাহকে ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, যদি আল্লাহকে ভয় করার মতো ভয় যদি শিখতে চাও, জীবনের গ্লানিগুলি ফেলে দিতে চাও, শয়তান মুক্ত হতে চাও, আমি আল্লাহ পাকের ওলির সাথী হয়ে যাও। কুনু মাস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা সত্য বলে, সত্যের উপর চলে, সত্য কথা বলে। আর সত্য বলবে কে? তোমার তো জ্ঞান বুদ্ধি কম, তুমি এইটুকু বুঝবে সত্য বলনিওয়ালা ওইটাই যার বিরুদ্ধে মিথ্যাবাদী বাতিল ফেরকা উঠে পড়ে লাগবে, বুঝবে ওইটা সত্যবাদী। কারণ সত্য বললেই তো মিথ্যাবাদী ধরা খায়, এই জন্য মিথ্যাবাদী ভয় পায়। বাতিল ফেরকা যাদেরকে জমের মতো ভয় পায়, সে ফকির হোক আর এতিম অনাথ হোক, বাতিল ফেরকা যাদেরকে জম মনে করবে, মনে করবেন ওটাই আসল, ওটাই সত্য, কারণ তার সত্যের কাছে বাতিল ফেরকার ভণ্ডামি ধরা পড়তেছে। একটা মানুষকে তখনই মানুষ দুশ্মনী করে গুণে, যখন তাকে ভয় করে। এই কথাটা কি বোঝেন আপনারা? যাকে ভয় করে না তাকে কেউ গুনবে? গুনি না। তুমি কে?
গুণী না তো তুমি কে? ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম প্রতিভারের কাছে, অর্থাৎ যে ছিল আজিজে মিশরের দহলিজে তাকে কেতাব পড়ে শোনাচ্ছেন। কেতাব পড়ে শোনানোর ভিত্তিতে প্রতিভার হঠাৎ করে বলছে, আচ্ছা তুমি কোন খোদাকে মানো? তিনি বলেন, আমি এক খোদাকে মানি। প্রতিভার বলল, তুমি যেটা করছো অত্যন্ত ভালো, কিন্তু এটা অন্য কাছে প্রকাশ করো না। আর এই যে আমন, তখনকার সময় আমন খোদা অথবা ইস্তার খোদা, এদের বিরুদ্ধে বললে তাকে আগুনে পুড়ে মারা হতো, নাউজুবিল্লাহ বললেন। তো আমন খোদার ব্যাপারে কোন রকমের তুমি কোথাও কিছু বলবে না, তাহলে কিন্তু তুমি জানে বাঁচবে না। তো ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমন হলো পাথরের তৈরি একটা মূর্তি, তাকে ভয় পাবো কেন আর তার বিরুদ্ধে বলবো কেন? তো প্রতিবার হাসে আর কয়, এমন এক খোদা আমন যাক তুমি গুনোই না। তো উনি বলছে, গুনবো কি করে? সে তো পাথর, ওর তো কোনো পাওয়ার নেই। যার পাওয়ার নেই তাকে গুনবো কেন? সুবহানাল্লাহ বলবেন না জোরে? পাওয়ার আছে? তাহলে পাওয়ার যার নাই তাকে গুনবো না। প্রতিভার বললেন যে তুমি অনেক বড় মর্যাদা পাবে, একটা সময় আসতেছে তুমি অনেক বড় মর্যাদা পাবে, তোমার চিন্তায় অনেক ঊর্ধ্বের। এই চিন্তাই হচ্ছে নবী রাসূলের, এটাই হলো ওলিদের। তারা কিন্তু কোনো বাতিলকে গোনেন না, কারণ বাতিল মানে পাওয়ারলেস। বাতিলকে পাওয়ার দেয় ইবলিস, আর ইবলিসের পাওয়ার মুখস্থ করে রাখুন, ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত পাওয়ার হলো এত দুর্বল, মাথালুহুম কামাথালিল আনকাবুত। মাকড়সার জাল যেরকম 10 দিন 20 দিন 10 বছর ধরে তুমি চলে গেছো দেশের বাইরে, বাড়িতে এসে দেখো তোমার বাড়ি মাকড়সার জাল ভরে ফেলছে। এবার তুমি মাকড়সার জালকে ভাঙবে নাকি মাকড়সার জালের ভয়ে বাড়ি থেকে পালাবে? কথা বলছেন না কেন? এখন এই যে মাকড়সার জাল, এটা আল্লাহ বলছেন, আল্লাহর এটা কথা যে মাকড়সার জাল যত দুর্বল, ও 10 বছর ধরে মাকড়সার জাল বোনার, মাকড়সার জাল ভাঙবে এইটুকু মাকড়সার ভয় আছে যে কেউ ভাঙতে পারবে। কিন্তু যেই বাড়িওয়ালা, তার কি মাকড়সার জাল দেখে ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? আসবে ঝাড়ু হয়তো নতুনও নাই, পুরাতন একটা ঝাড়ু পরে আছে, ওইটাই নিয়ে 2 দিকে 4 দিকে 4 বাড়ি দিল, দেখেন যে 10 বছরের প্ল্যান প্রোগ্রাম সব তছনছ হয়ে গেল। মাকড়সা ঘোরে আর কয়, কতগুলা প্রোগ্রাম করেছিলাম, এদিকে প্ল্যান করলাম এই জালটা দিয়া মশা ধরবো, ওই জালটা দিয়া মাছি ধরবো, ওই জালটা দিয়া টিকটিকি ধরবো। মাকড়সার টিকটিকি ধরা দেখছেন? না, দেখেননি মনে হয় আপনারা। টিকটিকি ধরা দেখছেন কখনো? টিকটিকি এরকম আছে, মাকড়সা 4 সাইড দিয়ে জাল দিল, দিয়ে এখন টিকটিকিকে পেঁচতেছে। এখন এত বড় একটা টিকটিকি মাকড়সার জালের মধ্যে পড়ে আর নড়া পারতেছে। এখন ওই যে মাকড়সার জালের টিকটিকি ধরে রাখলো, এখন সকালে একটু খাবে, বিকালে একটু খাবে, এইভাবে করে 1 মাসের খাদ্য সে রিজার্ভ করলো। কথা বুঝতে পারেন নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? তা আল্লাহ যে বলেন, মাসালুহুম কামাসালিল আনকাবুত, সমস্ত শয়তানের চক্রান্ত কি কি মন দেবেন? শয়তান দ্বারা প্রচারিত কারা? ইহুদি, নাসারা, মুশরিকিন, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, সবকে আল্লাহ পাক বানায় রাখছে বেদিন নাকি শয়তান বানাইছে? কথা বলেন না কেন? কি হলো? এই যত পরমাণু শক্তির অধিকারী, যত ব্যাটু পাওয়ার যাদের আছে, ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, আপনার এই যে বলেন কি রাশিয়া বলেন, যত রকমের ব্যাটু পাওয়ার সমৃদ্ধ, যে পরমাণু পাওয়ার সমৃদ্ধ যেগুলি দেশ, এ দেশগুলোকে পৃথিবীর সব দেশ ভয় পায়। কথা বলছেন না কেন? এখন এই দেশগুলি যত কাফের মুশরিক, সব কার দ্বারা প্রতারিত? বলেন, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? শয়তানের দ্বারা তার প্রতারিত। পৃথিবীতে 500 কোটি, এই 700 বা তার ঊর্ধ্বে কোটি মানুষের মধ্যে 500 কোটি কাফের। আর এই 500 কোটিকে কাফের আল্লাহ বানায় নাই, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরা। সহিহ বুখারীর 12তে হুজুরের মধ্য দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে পৃথিবীতে যখনই মানুষ প্রেরিত হয়, সে কাফেরের বেটা হোক, কিন্তু প্রেরিত হয় আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে। কাউকে আল্লাহ কাফের করে পাঠান না। তাহলে কাফের বানায় কে? কথা বলেন, কাফের বানায় কে? মুনাফিক বানায় কে? যত রকমের কিছু মুশরিক বানায় কে? সব তো সময় বাতিল ফেরকা বানায় কে? আল্লাহ বোধহয় বাতিল ফেরকা বানাইছে।
আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম দিয়ে। সে পৃথিবীতে এসে শয়তান দ্বারা ধোঁকাগ্রস্ত হয়ে বাতিল হয়ে গেছে। কথাগুলো অনেক ভার্স, এমনই ভার্স কথা, এগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে। ঘুমাচ্ছেন না তো কেউ? কত ভার্স কথা এগুলি। তাহলে পৃথিবীর কাফের শয়তান দ্বারা আক্রান্ত, ওই কাফের যদি গোটা দুনিয়া গুড়িয়ে দেওয়ার মতো অস্ত্রেও সজ্জিত হয়, একটা মুমিনের কিছুই নাই, শুধু আল্লাহ আপনার দয়া দিয়ে আপনি রক্ষা করুন, এইটুকুই পুরা পৃথিবীকে রক্ষা করার জন্য যথেষ্ট হয়ে যাবে। কাফেরের নিয়ন্ত্রিত সমস্ত অন্যায় অপরাধ করা, সমস্ত জুলুম করা, সমস্ত অস্ত্র শস্ত্র মিটিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যার অস্ত্র তাকে ধ্বংস করবে। এটাই ঘটবে ইমাম মাহদী আলাইহিস সালামের দ্বারা, ইনশাআল্লাহ। বলেন যারা দরবারে আসে আর শয়তান ধোকা দেয়, মুনাফিক ধোকা দেয়, বাতিল ফেরকার মুন্সিদ ধোকা দেয়, তারপরে বাতিল ভণ্ড পীরের গোষ্ঠী, পীরের মুরিদে ধোকা দেয় পুরুষ মহিলাকে, ওখানে গিয়ে কি পাইছো? মারেফত আছে, খালি শরীয়ত। এই ধোকা প্রাপ্ত মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। আপনি মারেফত কিভাবে নিবেন? আপনার কারায় ভরা তেল, তেল টকবক করে ফুটতেছে। এখন এখানে আপনি পানি দেন তো দেখি, হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল এক জায়গায় হবে? পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শয়তানকে কলিজার মধ্যে ডুবে রেখে কখনো মারফতের ওলি হওয়া যায় না। মুখস্থ করে রাখবেন, পানি আর তেল যেমন এক জায়গায় হয় না, শরীয়তের বিগড়িত কাজ করে মারফত হাসিল করা যায় না। পানি আর তেল, আপনাকে পরিপূর্ণ তেল হতে হবে, এর মধ্যে পানি মিক্সার দিতে পারবেন না। আসুন তাকওয়াশীল হই। আপনি তাকওয়াশীল হন, আপনি কত মারফত চান? আমি দেওয়া লাগবে না, মালিক ঢেলে দিবেন। কি চান আপনি? আপনি তাকওয়াশীল হন। মশা মাছি উঠতে পারে, আপনি উঠবেন, অসুবিধা কি? ইবলিস শয়তান আগুনের তৈরি, আগুনের ঝাঁপ দেয়, আপনি আগুনের ঝাঁপ দিবেন, অসুবিধা কোথায়? কিন্তু আপনি তেল আর পানি এক জায়গায় করে যেমন ফাটাফট চোখ মুখ নষ্ট হয়ে যাবে, আপনি শরীয়তের ধারায় কিচ্ছু নেই, মারেফতের চিন্তা, এটাও আপনাকে ভণ্ড বানায় আল্লাহর জাহান্নামে পাঠাবে। শরীয়ত ঠিক করেন, শরীয়ত ঠিক করেন, মারেফত মালিকের পক্ষ থেকে আসবে, মুর্শিদ দেবে মালিকের অর্ডারে। মুর্শিদের বাপের ক্ষমতা নেই একা একা কিছু দেবে, মুর্শিদের অর্ডার হবে, মুর্শিদের উপর এলকা হবে, অমুক তোমার মুরিদ, ওই মুরিদ আমার কাছে তাকওয়াতে এত দূর পৌঁছে গেছে, তাকে বেলায়েত দিয়ে দাও। তখন সে বেলায়েতের মারেফত পাবে, তখন সে নিজেই ওলি হবে। সুবহানাল্লাহ। এছাড়া ওলির সাথে থেকে আপনাকে ওলির সাথী হয়ে জান্নাতে যেতে হবে, ওলি হওয়া সম্ভব না। ওলি তো অনেক বড় মাপের জিনিস, এটা কারো শরীরে লেখা থাকে না। আপনি আল্লাহওয়ালা হন, তাকওয়াশীল হন, আপনাকে আল্লাহ ওলি বানাবেই, এতে কেউ আপনার ঠেকাতে পারবে না, কেউ না। আর ধান্দাবাজি করবেন, সারা দুনিয়ার যত ধান্দা, দেখবো ভণ্ড পীর মহিলার সাথে ব্যাপারটা হয়, বাকবাকুম করতেছে, আর আমাদের এখানে আসলে মুরিদদেরকে ধোকা দেয়, ওখানে গেলে তো উনি তো মারেফত বোঝে না, মানে আমরা মারেফত বুঝি না। মারেফত যে কাক কয়, ভণ্ডক আমার কাছে নিয়ে আসেন, আমি ওর চোখ গুঁতা দিয়ে দেখাবো, ইনশাআল্লাহ। বলেন শরীয়ত, তরিকত, হাইকত, মারেফত, তাসাউফ সব কিছু নিয়েই আমাদের মালিকের দয় আমরা বেলাত প্রাপ্ত হয়েছি। কিন্তু যেখানে সেখানে দেওয়া যাবে না। ভাণ্ড আমার আদাসের আর দেব 1.5 কেজি ঢুকবে, যতটুকু ঢোকার ওইটুকু দেওয়া হয়। আপনার ভিতরে যে পরিমাণ নেওয়ার মতো যোগ্যতা আছে ওইটুকু ঢুকানো হয়। পাগল হয়ে গেছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য আর কোনো পথ নেই। আশা সিদ্দিকীর কাছে কি মারেফত পাইছো, ধোকা দেয়। ও আর বলতে পারে না, কে ভাই মারেফত কি জিনিস ভাই, আপনি একটু আমাকে দেখান তো, তাহলে তো হয়ে যায়। মারেফত ওইটা, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র আমার সন্তুষ্টি হাসিল করে, ইবাদত বন্দেগী করে আমার মারেফত হাসিলের জন্য। মারেফত ওইটা যেটার দ্বারা আল্লাহর সন্তুষ্টিপূর্ণ আমলে নিজের জীবনকে সজ্জিত করা যায়, আর আল্লাহর অসন্তুষ্টিপূর্ণ আমল থেকে জীবন থেকে ডিলিট করে দেওয়া যায়, এর নাম মারেফত। এই মারেফত হাসিল করেন, আপনি যা চাইবেন আমার আল্লাহ তাই দেবে।
গুনার মধ্যে ডুবে থাকে বেটা। সামান্য একটু সময় যদি পায়, আল্লাহর জিকির করার টাইম নাই, খালি ফেসবুক টানে, খালি উল্টা পাল্টা বেরিয়ে দেখে। এই বেটা বলে মারেফত হবে, ছাগল কোথাকার। সামান্য একটু সময় পাইলে ইউটিউব টানে, সামান্য একটু সময় পাইলে বেরিয়ের সাথে বাকবাকুম করে, সামান্য একটু টাইম পাইলে গুনাহ করে, সামান্য একটু সুযোগ পাইলে গুনাহ দিয়ে ভরে ফেললে জীবন। সেই ব্যক্তিকে মারফত হাজির করতে চায়। সে কি করে ওই চোখ দিয়ে আল্লাহ নবীকে দেখতে চায়? আল্লাহ নবীকে দেখতে গেলে প্রথমে আপনার চোখকে সংযত করতে হবে, আপনার চোখকে গুনাহমুক্ত করতে হবে। এ যুগের মানুষ যে ফেসবুক টানে, ইউটিউব টানে, সারাদিন ন্যাংটা মহিলা দেখে, এ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার নবী দেখা সম্ভব নয়। পাগল হয়ে গেছ, পাগল হয়ে গেছ। চোখ দিয়ে একটা চোখ এত নষ্ট করে দিয়েছে যে চোখে আল্লাহর ভয় কান্না পর্যন্ত আসে না, আল্লাহর ভয়টা কাঁদবে এইটুকু আসে না, কারণ চোখ পাথর হয়ে গেছে, অন্তর পাথর হয়ে গেছে। এই ব্যক্তি আবার ভণ্ডেদের সাথে ঘুরে কয় মারেফত পাই না। মারেফত কাকে বলে তুমি বোঝো? মারেফতের ম যদি বুঝতে তাহলে তো আল্লাহ পেয়ে যেতে। মারেফতের মতে মোহাম্মদ, মোহাম্মদকে ভক্তি করো। মারেফতের মতে মহব্বত, আল্লাহ নবী এবং মুর্শিদের ভক্তি অন্তরে ডুবাও। মারেফতের ম দিয়ে মসজিদ, ওই মসজিদ যে মসজিদে আল্লাহ এবং নবী এবং ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা হয় না, সেখানে যাও। মারফতের মধ্যেই মাদ্রাসা, ওই মাদ্রাসা যে মাদ্রাসা আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয় না, ওলির বিরুদ্ধে কথা হয় না, ওই মাদ্রাসায় যাও। তুমি তো পাইকারি যে নবীর দুশ্মন মাদ্রাসার টাকা দিয়ে জমি শেষ করছো। পাইকারি তুমি নবীর দুশ্মন যে মুন্সি সারাদিন মসজিদে গিয়ে কোরআন খুলে কয় নবী আমাদের মতো, ওই মুন্সির নেংটি ধরে আসো। যে মসজিদে সরাসরি গুনার কাজ হয়, ফেসবুক, ইউটিউবে, টিভির পর্দায় দিচ্ছে ওয়াজ, মসজিদে বসে কি করতেছে? ছবি তুলতে, ভিডিও ছাড়তেছে। এই মুন্সি কিয়ামত পর্যন্ত আপনাকে আল্লাহ এবং রসুল পর্যন্ত পৌঁছাতে পারবে, অসম্ভব। তেল আর পানি যেমন এক হয় না, হারাম আর হালাল কখনো এক হবে না, কোনোদিন আপনি হতে পারবেন না। এটা ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। আল্লাহ বলে ওই ব্যক্তির যে জালেম আর কে হতে পারে যে আমি আল্লাহর ঘরে বসে আমি আল্লাহ বিরোধী হারাম কাজ করে। আল্লাহ বিরোধী হারাম কাজ করা যাবে? তাহলে মসজিদে বসে যে ছবি ভিডিও করে, মসজিদে বসে যে ভিডিও ছেড়ে দেয়, এটা কি আল্লাহওয়ালা? যেখানে আল্লাহর বন্ধু বলেন কুল্লু মুসাউবিন ফিন্নার, ইচ্ছে করে যে ছবি ভিডিও করে সে জাহান্নামে থাকবে। এই জাহান্নামী আমলকে যে বলবে হালাল, ও নিজে জাহান্নামী, ওর ভক্তরাও জাহান্নামী। নবীজি জাহান্নামী আমল বলেছে, তুমি কে হে? তুমি নবীর বিরুদ্ধে বলার কে?